বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট আসন্ন। আমরা আর বলতে গেলে কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট দেখতে পাবো অনলাইনে, এবং তোমরা দিনের দিনই স্বাভাবিকভাবে রেজাল্ট হাতে পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি আজ তোমাদের সামনে একটু ক্লিয়ার করতে চাইছি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, আমি বলবো যারা এবার পরীক্ষার খাতায় একটু লিখে এসছো তারা ফেল করবে না, এবং ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যারা একটু লিখে এসেছো তারা সব পাস হয়ে যাবে। এটা তোমরা মিলিয়ে নিও। এবং আমাদের পাশের হার 92%-এর উপরেই থাকবে আশা রাখি। এবং তোমাদের একটা কথা বলে রাখি, মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা কিন্তু এই রেজাল্টটাই দেখেছি, যেখানে ছাত্রছাত্রীরা একদমই কিছু করতে পারেনি, শুধুমাত্র তারাই ফেল হয়েছে। ওভারঅল রেজাল্ট এবছরের খুব ডেভেলপ না হলেও, অর্থাৎ আমরা যেটা জানি যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মানেই একটা চারিদিকে ফার্স্ট ডিভিশনের রমরমা ভাব চলে আসে, হয়তো সেরকম যে গতানুগতিক ধারা, সেই ধারাটা আমরা রেজাল্টে পাবো। ওভারঅল রেজাল্ট যে খুব একটা ডেভেলপ হবে সেটাও আমরা বলবো না, হয়তো একটু ডাউন ফর্মেই থাকবে। তার পেছনে কারণও আছে। কারণটা হলো স্বাভাবিক, এই যে সেমিস্টার সিস্টেম, যেটা আমরা মনে করেছিলাম বা অনেক ক্ষেত্রে হয়েছিল যে সেমিস্টার সিস্টেমে হয়তো নম্বরটা বাড়বে, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু নম্বরটা যে প্রচুর পরিমাণে বাড়বে সেটা কিন্তু খুব একটা এফেক্টিভ মনে হচ্ছে না, আমরা যা শেষ মুহূর্তে তথ্য পেয়েছি। যাই হোক, কাল যখন আমরা রেজাল্ট দেখতে পাবো, আমাদের যখন সাংবাদিক বৈঠক হবে, তখনই আমরা ওভারঅল যে রেশিওটা সেটা আমরা জানতে পারবো। এখন কথা হচ্ছে যে দুটো তিনটে প্রশ্ন। প্রথম হচ্ছে যে আমরা রেজাল্টে যদি কোনো কারণবশত ফেল হয়ে যায় তখন কি করে বুঝতে পারবো। একদম ফ্র্যাঙ্কলি বলি, দুঃখ পাওয়ার কিছু নেই। যদি কেউ ফেল হয়ে যাও, তাকে কিন্তু পরবর্তী বছর তাকে পরীক্ষাটা দিতে হবে, 1 নম্বর কথা। আর যদি দেখো যে রেজাল্টের ক্ষেত্রে কোনো রকম ডেটা দেখাচ্ছে না, ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাহলে বুঝবে যে সেক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হয়েছে। আর ওভারঅল রেজাল্ট যখন ক্লিয়ারই দেখতে পাচ্ছ এবং নিচেই পাস বলে লেখা থাকবে, সেক্ষেত্রেও তো তোমরা পেয়ে গেলে। অনেকে এবার প্রশ্ন করো যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আমরা কী করে ক্যালকুলেশন করব। বাংলা ইংরেজি কমন রাখবে, এবং অন্য যে 4টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে বেস্ট অফ 3, অর্থাৎ মোট বেস্ট অফ 5 বাংলা ইংরেজি রেখে, বাংলা ইংরেজি সহ নিচেই যে 4টে সাবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে 3টে সাবজেক্টকে আমরা চুজ করব। 3টে সাবজেক্ট চুজ করে মোট 5টা সাবজেক্টের যোগফল বের করব। যোগফল যদি 375-এর বেশি হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা বলবো স্টার মার্ক। যদি 300 থেকে 375-এর মধ্যে হয় তাহলে আমরা বলবো যে সেটা ফার্স্ট ডিভিশন মার্ক। যদি সেটা 225 থেকে 300 এর মধ্যে হয় তাহলে আমরা বলবো সেকেন্ড ডিভিশন মার্ক, এবং 225-এর কম যদি হয় তাহলে আমরা বলবো সেটা থার্ড ডিভিশন মার্ক। বোঝা গেল? নেক্সট আর একটা কথা আমরা বলি, আমাদের জীবনে চলার পথে অনেক ভুলভ্রান্তি, অনেক কিছু হতে পারে। আমাদের রেজাল্ট কখনো বা টপ লেভেলের হয়, কখনো বা হালকা একটু ডিফেক্টিভও হয়ে পড়ে। তো সেক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই, হারিয়ে যাওয়ারও কিছু নেই, উত্থান পতন চলতে থাকবে। এবং যারা নিয়মিত চ্যানেলের সঙ্গে ছিলে, যারা ক্লাসগুলো করেছো, অনলাইনের বিভিন্ন পরীক্ষাগুলো দিয়েছো, লাইভ মক টেস্ট করেছো, বা মক টেস্টের যে প্রশ্নগুলো, শর্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছে এটা থার্ড সেমিস্টারে, ইভেন ফোর্থ ফাইনাল পরীক্ষার সময়ে আমরা যে এফেক্টিভ সাজেশনগুলো তোমাদের জন্য শেয়ার করেছিলাম, যারা ওগুলো একটু ফলো করেছো তাদের তো কোনো রকম কোনো ডিস্টারবেন্স হওয়ার কথা নয়, এবং তারা একটা গ্রেট রেজাল্ট করবে আমরা জানি। কারণ প্রশ্নপত্র আমরা দেখেছি, প্রশ্ন যে আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সায়েন্স গ্রুপের 2-1টা বাদ দিয়ে যে খুব একটা হার্ড অ্যান্ড টাফ হয়েছিল সেটা কিন্তু বলা যাবে না, কারণ প্রশ্ন যথেষ্ট সাবলীল হয়েছিল, প্রথমবারের মতো যে আমাদের প্যাটার্নটা আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হওয়ারই কথা। যারা একটু প্র্যাকটিস করেছো তাদের ফেল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ তাদের রেজাল্ট অনেক অনেক টপ লেভেলের হবে। এবং আমি এটুকু বলতে পারি, যারা একটু লিখে এসছো, প্রশ্নগুলো টাচ করে এসছো, খুব ভালো তথ্য না দিতে পারলেও মোটামুটিভাবে তথ্য দিয়ে এসছো, তারা ভালো মার্কস পাবে, তারা ফার্স্ট ডিভিশন কিন্তু পার হয়ে যাবে, ফার্স্ট ডিভিশন মার্ক ইজিলি পাবে। ইভেন যদি থার্ড সেমিস্টার পরীক্ষা ভালো হয় তাহলে স্টার মার্কের ভেতরে কিন্তু চলে যাবে। কারণ আমরা স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকে বলে থাকি যে আমাদের 30 মার্কে পাস, কিন্তু উচ্চ মাধ্যমিকে যারাই পাস করে তারা কিন্তু 30 পায় না। কারণ যারাই পাস করবে তারা ন্যূনতম 12-12-24, আমি বলে দিচ্ছি, তারা ন্যূনতম 12-12-24 তো তাকে পেতেই হবে।
এবং ওই যে প্রজেক্টের যে মার্কস রয়েছে সেখানে ন্যূনতম তারা স্বাভাবিকভাবে 20-র মধ্যে 18 পায়, এবং সে জায়গায় যদি আমরা দাঁড়াই তাহলে সাবজেক্টে 40-এর নিচে কিন্তু কারো নম্বর আসে না। অর্থাৎ আমরা যেটা স্বাভাবিকভাবে মনে করি যে 30-এ পাস, অ্যাকচুয়ালি 30 মার্কটা তারাই পাবে যারা গ্রেজ মার্ক দিয়ে পাস হচ্ছে। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছে তারা দেখবে যে সাবজেক্টে 45 মার্কস অ্যাভেলেবেল। কারণ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের এইটাই একটা বিষয়, যারাই রেজাল্ট করবে বা যারাই পাস করবে তারা 45% পার হয়ে যাবে। অর্থাৎ বেশিরভাগ সেকেন্ড ডিভিশন কিন্তু এবারের পরীক্ষাতে আসতে চলেছে, এটুকু তোমাদের বলে রাখলাম। যেহেতু 4th সেমিস্টারের পরীক্ষায় আমরা খাতার যে উপরে যে আলোচনা করেছিলাম বা বিভিন্ন টিচারদের যে খাতা দেখার স্কোপ তাদের সম্পর্কে আলোচনা করে আমরা যে তথ্যটা পেয়েছিলাম, সেতে করে যে নম্বরটা খুব হাই উঠেছে সেটা কিন্তু নয়, কিন্তু পাশের হারটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে। কিছু কিছু ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করেছে, আর সায়েন্সের গ্রুপের কিছু কিছু ছাত্রছাত্রী কিন্তু ফেল হয়েছে। এই ছাড়া ওভারঅল ফেলের কিন্তু তেমন খুব একটা খবর আমরা অন্যান্য সাবজেক্টে তেমন একটা পাইনি। হ্যাঁ, 100 জনে 2-1 জন কিছু লেখে নেয়, ফাঁকা পড়ে থাকে খাতা, তো সে বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে অন্যরকম। ওভারঅল রেজাল্ট কিন্তু উচ্চ মাধ্যমিকের আমি বলবো এবারে পাশের হারের দিক থেকে খুবই ভালো হতে চলেছে, আর রেজাল্টের দিক থেকে কিন্তু খুব একটা মনোভূত আমার নয়, কারণ রেজাল্ট হচ্ছে টপ লেভেলের রেজাল্ট হবে, সেই রেজাল্টটা আমার মনে হচ্ছে না। যাই হোক, রেজাল্টটা দেখা যাক, কাল ডিক্লারেশন হোক, ডিক্লারেশনের পরে আরও ভালোভাবে অ্যানালাইসিস করা যাবে। তো যাই হোক, চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যারা প্রত্যেকে ভালোভাবে প্র্যাকটিস করেছো তাদের রেজাল্ট জন্য মনোভূত হয় সেই আশা রাখছি। এবং কাল কিন্তু আমরা লাইভে থাকছি, যথারীতি সকাল 10:30 থেকে আমরা লাইভে চলে আসব। তোমরাও চলে এসো, একসঙ্গে গল্প হবে, আড্ডা হবে, বিভিন্ন তথ্য জানা হবে, তার সঙ্গে অবশ্যই কিন্তু আমরা রেজাল্টও দেখব। এটুকু বললাম। আর সারাটা বছর তোমাদের সঙ্গে থেকেছি বিভিন্ন রকমভাবে, যেহেতু এবার একটা প্রথম চ্যালেঞ্জ তোমাদের সঙ্গে ছিল, সেহেতু অধ্যায়ভিত্তিকভাবে কোশ্চেন শেয়ার করা, কী কী পড়তে হবে, কীভাবে নম্বর বিভাজন হবে, প্রত্যেকটা পার্টকে কিন্তু আমরা এবার একদম পাখির চোখ করে 11-12কে দেখেছি, এবং প্রথম থেকে শেষ অবধি আমরা চেষ্টা করেছি যাতে তোমাদের সঙ্গে থেকে তোমাদের বিষয়গুলোকে খুব সহজে তোমাদের ভেতরে ইনস্টল করে দেওয়া যায়, যাতে তোমরা বিষয়গুলো বুঝতে পারো। কারণ আমাদের কাছে কোশ্চেন প্যাটার্ন অজানা ছিল, সিলেবাসটা অজানা ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের কাছে অজানা ছিল। সেই অজানাটাকে নতুনভাবে জেনে বুঝে সম্পূর্ণরূপে কিন্তু আমাদেরও বুঝতে হয়েছে, কোশ্চেন প্যাটার্ন বুঝতে হয়েছে। শুধু কোশ্চেন প্যাটার্ন বুঝলে হবে না, কোথার থেকে কোন লেভেলের কোন জায়গাতে কী প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হয়েছে। কোশ্চেনের মানের একটা বিশাল ব্যাপার ছিল। আগে যেখানে আমাদের 8 মার্কের প্রশ্ন আসতো, এখানে এবছর আমরা 2, 3, 4, 5 মানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম অ্যাঙ্গেলের প্রশ্ন পেয়েছি, যেখানে আমাদের আরও প্রচুর খাটতে হয়েছে। শুধু আমাদের নয়, তোমাদেরও বেশি পড়তে হয়েছে তুলনামূলক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কেউ বলে যে আগের থেকে খুবই সহজ, আমি বলবো যে পুরোপুরি ভুল কথা, কারণ আগের থেকে অনেক বেশি পড়তে হয়েছে এবারের ছেলেমেয়েদের। এটুকু বললাম। যাই হোক, কাল সকালে লাইভে আসছি, সবাই থেকো, সবার রেজাল্ট ভালো হোক এটুকুই আশা করব। সবাইয়ের মুখে যেন হাসি ফোটে, সবাই যেন বাড়ির সকলকে, পরিবারকে আনন্দ দিতে পারো, সেই আশা আজ আমি রাখছি। তো আজকে এটুকু বলেই শেষ করলাম। সকলের রেজাল্ট ভালো হোক, শুধু এটুকুই বলবো। ধন্যবাদ।